আমাদের সাইটটা ছিল ফার্মগেট। ফার্মগেট ঢাকার অন্যতম একটা ট্রানজিশনাল পয়েন্ট এবং 3টা ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এই ট্রানজিশনাল পয়েন্টে মিলিত হয়েছে, যেগুলো হচ্ছে বিজয় সরণি, খামারবাড়ি এবং পান্থপথ। আর সরকারি প্রপোজাল অনুযায়ী একটা এলিভেটেড স্ট্রাকচারের মাধ্যমে এমআরটি বা মাস র্যাপিড ট্রানজিট অনেকগুলো লোককে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়ে যাবে। এবং যে MRT6 যে লাইনটা সেটা হচ্ছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত কানেক্টেড এবং যার একটা অংশ ফার্মগেট দিয়ে যায়। আমাদের কাছে ছিল ফার্মগেটের এই স্টেশনটাকে কিভাবে আমরা আরবান ফ্যাব্রিকের সাথে ইন্টিগ্রেট করতে পারি সেটাই। আমাদের সাইড ফার্মগেটে যে পার্কটা বিদ্যমান আনোয়ার পার্ক, সেটা হচ্ছে সমগ্র ফার্মগেটের জন্য একটা বিশাল ওপেন সিস্টেমে কাজ করে। সরকারের প্রপোজাল অনুযায়ী পার্কটার এক পাশে খামারবাড়ি রোডের উপর দিয়ে যাচ্ছে হচ্ছে এমআরটি রেল, আর অপোজিটে ইন্দিরা রোডের উপর দিয়ে যাচ্ছে হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ডিপের লাইন। এর ফলে যেটা হচ্ছে দুই পাশে দুইটা এলিভেটেড স্ট্রাকচার থাকার কারণে পুরো পার্কটা একটা গঠন মতো পজিশনে চলে আসছে এবং এটা একটা ডেড স্পট হিসেবে পরিণত হবে। হয়তো এখন যে পরিমাণ অ্যাক্টিভিটি ওখানে থাকতেছে, ভবিষ্যতে সেই অ্যাক্টিভিটি সেখানে থাকবে না, পুরো জায়গাটা একটা নেগেটিভ স্পেসে পরিণত হচ্ছে। এটা হচ্ছে ফার্মগেটের একটা আমার সমস্যা। আর দ্বিতীয়ত, আমাদের দেশে ডিজাইন করার সময় সাধারণত ভেহিকুলার মুভমেন্টকে প্রাধান্য দেওয়া হয়, যেক্ষেত্রে প্রাধান্য হওয়া উচিত পেডেস্ট্রিয়ানাইজেশন। আর এমআরটি স্টেশনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে পায়ে হাঁটানো। ফার্মগেটের মেইন দুটা ট্রাফিক কনজেশন হয়। একটা হচ্ছে আমাদের কাওয়ান বাজার থেকে এয়ারপোর্ট রোড ধরে যে আনন্দ সিনেমা হলের সামনে যে জায়গাটা, ওইখানে একটা। আর একটা হচ্ছে কি আমাদের খামারবাড়ির মাথায়, খামারবাড়ি থেকে কাওয়ান বাজার পর্যন্ত যে রোডটা যাচ্ছে ওই রোড। এই প্রবলেমগুলো কনসিডার করে আমরা বেসিক্যালি 3টা গোল নিয়ে কাজ করেছি, যেগুলো হচ্ছে আনইন্টারাপ্টেড পেডেস্ট্রিয়ান এবং আনইন্টারাপ্টেড ট্রাফিক, এবং সেই সাথে এমআরটি স্টেশন যে পুরো আরবান ফ্যাব্রিকের সাথে ইন্টিগ্রেটেড হচ্ছে সেটা। ফার্মগেট এমআরটি স্টেশনে মোট 3টা ফ্লোর প্রপোজ করা হয়: প্ল্যাটফর্ম, কনকোর্স। থার্ড ফ্লোর যেটা থাকে সেটা হচ্ছে কমার্শিয়াল ফ্লোর। এটা প্রপোজ করার কারণ হচ্ছে আমরা জানি ফার্মগেট একটি খুবই কমার্শিয়াল একটা জোন, এবং ড্যাপের 2035 সালে যে প্রপোজালটা থাকে ওই অনুযায়ী হচ্ছে কি এটা ফিউচার একটা সিভিডি হিসেবে পরিণত হতে যাচ্ছে। সো এটার জন্য জায়গা যেটা প্রপোজ করে একটি আলাদা কমার্শিয়াল ফ্লোর। এখন আমাদের এমআরটি স্টেশন ডিজাইন করার পর আমরা যেটা করি, আমাদের কমার্শিয়াল ফ্লোরটা এক ফ্লোর উপরে না রেখে আমরা নিচে গ্রাউন্ড লেভেলে এটা মানে কানেক্ট করে দিই পার্কের সাথে, যেটা হচ্ছে আরেকটা ইন্টিগ্রেটেড একটা হোলিস্টিক স্পেস হিসাবে এটা পরিণত হয়। এবং আমাদের নিচে যে রাস্তাটা থাকে ওটা আমরা নিচে সানকেন করে দিই স্টেশনের নিচে। এবং ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে আমরা যখন আমাদের কমার্শিয়াল জোনটা ইন্টিগ্রেট করছি পার্কের সাথে, আমাদের অ্যাক্টিভিটিটাও হচ্ছে এখানে বেড়ে যাচ্ছে, স্ট্রিট হকাররাও এখানে বসতে পারছে, এবং ভবিষ্যতে এটা আমাদের এক্সিবিশন স্পেস হিসাবে ইউজ করা যেতে পারে, এবং অন্যান্য কালচারের কোনো গ্যাদারিং হিসেবে আমরা এটা ইউজ করতে পারি। এমআরটি স্টেশনের ঠিক অপোজিটে ইন্দিরা রোডের পোর্শনটাও আমরা সানকেন করে দিই, এবং গ্রাউন্ড লেভেলে এমআরটি স্টেশনের যে কমার্শিয়াল ফ্লোরটা ছিল সেটা ইন্দিরা রোডের পেরিস্ট্যান্ড পর্যন্ত বর্ধিত করি। এর ফলে ইন্দিরা রোডের এই পাশে যে নেইবারিং জোনটা ছিল সেটা খামারবাড়ি নেইবারিং জোনের সাথে খুব ভালোভাবে কানেক্টেড হয়। এবং স্টেশনের ঠিক পেছনে যে হেরিটেজ সাইট ছিল ব্রিটিশ বাংলো, সেটার সাথেও লোকজনের অনেক বেশি ইন্টিগ্রেশন হয়। এরপর আমরা যেটা করি, কারওয়ান বাজার হতে উত্তরা যাওয়ার যে রাস্তাটা সেটা ফার্মগেট পোর্শনে সানকেন করে দিই। এর ফলে যে গাড়িগুলো বামে খামারবাড়ি যেতে যাবে তারা অনেক আগে থেকেই লেন পরিবর্তন করে বামে চলে যাবে, এবং যে গাড়িগুলো উত্তরে যেতে যাবে তারা আন্ডারগ্রাউন্ড দিয়ে সোজা চলে যাবে। এর ফলে আমরা পার্কটাকে দুটো বাসবের সাথে কানেক্ট করে আরও এক্সটেন্ড করতে পারি, এবং বাকি যে 3টা নেইবারিং জোন ছিল তাদেরও পেডিস্ট্রিয়ানের মাধ্যমে একীভূত করতে সক্ষম হই।
এমআরটি লাইন 6 এর জন্য অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো থাকে সেগুলো হচ্ছে বেশিরভাগই 38 ফিটের হাইটের, কিন্তু ফার্মগেটের জন্য যেটা থাকে আমাদের লম্বা সাইনোসয়েডাল কার্ভের জন্য সেটা হচ্ছে কি আমাদের প্ল্যাটফর্ম হাইট হয়ে যায় 47 ফিট। সো আমাদের এত বিশাল একটা হাইট কভার করার জন্য স্ট্রাকচারালি আমাদের এত বড় একটা শেড কভার করার জন্য আমরা খুব লাইট ম্যাটেরিয়ালতে যাই, যেটা হচ্ছে আমাদের শেডিং ডিভাইসের জন্য। এই জন্য আমরা চুজ করি হচ্ছে টেনসেল ফ্যাক্টর। খামারবাড়ি থেকে যে গাড়িগুলো পান্থপথ বা কারণ বাজার দিতে যাবে তারা খুব সহজেই তেজগাঁও থানার সামনে থেকে একটা ইউলুপ নিয়ে ডানে চলে আসতে পারবে। এতে খামারবাড়ি রোডের মাথায় আর কোনো ট্রাফিক থাকছে না। আমরা স্টেশনটা এমনভাবে ডিজাইন করার চেষ্টা করি যেন একজন মানুষ সকালে পার্কে মর্নিং ওয়াক শেষ করে স্টেশনে জিম করে সেখান থেকেই আবার অফিসে যেতে পারে। মেট্রো শহরের উপর সূচনা করবে এক নতুন জীবনের, পার্কটা হবে তারই একটি অংশ।